গ্রামে এসে একদমই সময় পাচ্ছি না, বড় ভিডিও বানাবো সেটাও হচ্ছে না। আসলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো গ্রামে এসেছি, গ্রামে এসে দেখা যায় যে সময় করে উঠতে পারতেছি না, যে কোন দিক দিয়ে সময় চলে যায়। এটা সেটা করতে করতে সময় একদম চলে যায়, সময়ই পাই না। বড় ভিডিও বানানোর জন্য কোনো সময়ই হচ্ছে না। ভিডিও তো অনেক করে রাখি, কিন্তু ভিডিও যে এডিট করাটা, ওই ঝামেলাটাই আসলে করা হয়ে ওঠে না। এর সাথে ওর সাথে কথা বলতে বলতে, সময় দিতে দিতে, এই কাজ সেই কাজ করতে করতে, আসলে শ্বশুর বাড়িতে আসলে যা হয় আর কি, সেই কাজ করতে করতেই সময় চলে যায়। তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য, রুটি আলু ভাজি। শাশুড়ি হচ্ছে আলু ভাজির জন্য সব কাটাকুটি করে দিল। তারপর হচ্ছে এক চুলায় হচ্ছে আলু ভাজি বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে রুটি ভেজে নিচ্ছিলাম। বাড়িতে যেহেতু আমরা সবাই মিলে এসেছি, তো দেখা যায় যে সবার জন্য একসাথে অনেকগুলো রুটি বানাতে হয়, তো দেখা যায় সময় অনেক লাগে। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মিলে হচ্ছে সব কাজ একসাথে করে ফেলি, তার জন্য হচ্ছে এতটা প্যারায় পড়তে হয় না। তো এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো রুটিগুলো হচ্ছে মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর ফুলে উঠেছিল। তো নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে এখানে দেখলাম যে খেরের পালা দেওয়া হচ্ছিল। এখন যেহেতু ধানের সিজন, তো সবাই হচ্ছে কাজে ব্যস্ত। তো দিকে সেদিকে হচ্ছে সবারই ধানের কাজ, সবাই হচ্ছে খের শুকাতে দিচ্ছে, ধান শুকাচ্ছে। বৃষ্টি হলে আবার হচ্ছে ধানগুলোকে তোলা হচ্ছে। আসলে গ্রামে যারা কাজ করে, কৃষি কাজ করে, তাদের আসলে অনেক কষ্ট হয়ে যায় বৃষ্টির দিনে। তো যাই হোক, তারপর হচ্ছে বাগানে গিয়েছিলাম, পুকুর পাড়ের দিকে গিয়েছিলাম আম পাড়ার জন্য। তো ওখানে হচ্ছে কতগুলো গাছের আম পেকে গিয়েছিল, যার জন্য হচ্ছে আম পাড়া হবে। তারপর হচ্ছে যে আমগুলো পেকেছিল সেগুলো হচ্ছে পেড়ে আনা হলো। তো তারপর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির মসজিদ। তারপর হচ্ছে ওখানে কবরস্থান। তো দেখুন যে এই যে খড় টড় দিয়ে পুরা খোলা টোলা, তারপর হচ্ছে রাস্তা টাস্তা সবকিছু, উঠান টুটান সবকিছু ভরে গিয়েছে। সবাই হচ্ছে ধান টান, তারপর হচ্ছে খড় টড় এসব নিয়ে ব্যস্ত আছে। তো তারপর এই যে দেখুন, এটা হচ্ছে কবরস্থানের জায়গা। তো ওদিক দিয়ে হচ্ছে কবরস্থানের জায়গা এটাও। তো এখান দিয়ে হচ্ছে সব কিছু নেট দিয়ে বেড়া দিয়ে রেখেছে, যেন ছাগল টাগল এসব ঢুকে গাছপালা নষ্ট না করে। তো তারপর হচ্ছে এখানে আম পেড়ে নিয়ে এসেছিলাম। আমগুলো দেখেন কত সুন্দর পেকে গিয়েছিল। তো আরও আম গাছে রয়ে গিয়েছে, তো পাড়া হবে পাকলে। তো এখানে হচ্ছে বাড়ির সামনে যে একটা হিমসাগরের গাছ ছিল, তো হিমসাগর আমটাও হচ্ছে পেকে পেকে পড়ে যাচ্ছিল, যার জন্য আজকে পেড়ে ফেলা হলো। তা আমগুলো মাশাআল্লাহ বড় হয়েছিল আর অনেক বেশি মিষ্টি হয়েছিল। তারপর হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি প্রথমে মুরগিটা রান্না করে নিব। মুরগির জন্য হচ্ছে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম। মুরগি দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা এক সাইডে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছিলাম। চিংড়ি মাছটা প্রথমে হচ্ছে ভেজে নিচ্ছিলাম, ভেজে ভালো করে তারপর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভুনা করে নিব। আসলে সবসময় আমি চিংড়ি মাছটা এভাবেই রান্না করি, প্রথমে হচ্ছে ভেজে নিই, তারপর হচ্ছে ভেজে পেঁয়াজটা পরে দিই। তো এইভাবে রান্না করলে হচ্ছে সবাই পছন্দ করে এই রান্নাটা। তো এইভাবে রান্না করলে হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়, একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ থেকে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে হচ্ছে আমি আবার ভালো করে ভেজে নিব। ভেজে টেজে এখানে হচ্ছে আদা রসুন জিরা বাটায় হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিব, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক, রান্না করতে করতে আবার বাইরের দিকে গেলাম। বাইরে গিয়ে দেখি যে চাচা শ্বশুর হচ্ছে খেয়ার শুকাচ্ছিল। আসলে চাচি শাশুড়ি আজকে অসুস্থ, যার কারণে হচ্ছে উনি একাই সব কাজ করছিল। তো এই যে এই গাছটা হচ্ছে আমটা পাড়া হয়েছিল, গাছটা কেমন শূন্য শূন্য হয়ে গিয়েছে। আসলে গাছে যখন ফল থাকে তখন গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই আমগুলো, ডালা ভর্তি আমগুলো হচ্ছে পাড়া হয়েছিল ওই গাছ থেকেই। তো মাশাআল্লাহ প্রথম নতুন গাছ হিসেবে ভালোই ধরেছিল। তো সবাইকে টুকটাক দেওয়া হয়েছিল। যাই হোক, তারপর এই যে দেখতে পাচ্ছেন যে ঈদের জন্য আমার ছেলে ফটকা কেনার জন্য গিয়েছিল। তো ফটকা টটকা কিনে নিয়ে এসেছে। আসলে ঈদের সময় একটা আনন্দর বিষয়, তো এর জন্য বাচ্চারা হচ্ছে একটু ফটকা টটকা করবে। তারপরে এই তো আমার চাচাতো ননদ হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করছিল ফটকার বিষয়ে, কোনটা কি ফটকা ও বলে দিচ্ছিল। তারপরে এই যে এগুলো তারাবাতি ফটকা, তারপরে এই যে ওইটা কি, ওইটা কিটক্যাট ফটকা, কিটক্যাট ফটকা, এই যে কিটক্যাট, এই যে বাবা দেখো ফটকা। তারপরে দেখেন আপনারা বুলেট হয়ে গেল, বাবা এই যে এটা কি, এটা বুলেট ফটকা। তারপরে এটা হচ্ছে কি ফটকা, পিরামিড ফটকা, পিরামিড ফটকা, এই যে পিরামিড। তারপরে আরো আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।